আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোরাও ভালো আছি। মোরা দুইজনে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। মুই আর মামু কি মামু বাইকনে রওনা দিলে কেমন লাগে এত বোঝারই কথা। দেখতে দেখতে চলে গেলাম লঞ্চে। যাওয়ার উদ্দেশ্যই ছিল আমাকে লঞ্চে, কেন আমরা বাজে উঠতে পারি না, বাজে ভালো লাগে না। লঞ্চের জার্নিটা অসাধারণ ছিল। তবে লঞ্চের জার্নি কিন্তু লঞ্চে মানুষ নাই তেমন, হালকা পাতলা মানুষ উঠতে আছে এবং কিছু স্কুলের মেয়েরা ওই পিছনে দেখতেছেন, কিছু মেয়েরা উঠছে, অন্য ঘাটে নামবে। তারপরে খুবই ভালো লাগতেছে, লঞ্চটা ঘুরে দেখলাম, চালকের এখানে এসে ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। কেবিন নিলাম, কেবিনে ব্যাগ ট্যাগ রেখে তারপর কিছুক্ষণ ভিডিও করলাম। ভিডিও করার পরে দেখতেছি খাল থেকে যাইতেছি লঞ্চ সাইডে দেওয়ার পরেই দেন লঞ্চ দৌড়ায় না যেন হাফ চলতে আছে, হাফের না আস্তে আস্তে যায়, বুঝলেন, খালের ভিতরে তো এই জন্য। তারপরে একখানে গাড়তেছে হিন্দে মাইয়েগুলো সব নামিয়ে গেলে একটু বাপ টাপ নিলাম, কিন্তু মোর বাপের দেখকে মোর দিক চাইলেও না মাইয়ারা। খুবই ভালো লাগতেছে। এই একটা পাগল ওটার ফিকে খুবই দাফাদাফি হাঁটতে আছে, পাগলটা উঠবে আর কি লঞ্চে, কিন্তু পাগলটারে নেবে না কারণ লঞ্চে উঠতে কি না কি করে, কোন দেশ থেকে কোন দেশে যায়, এই দেশের পাগল এই দেশেই রেখে যাবে, ঢাকা শহর নেবে না। ঢাকা শহর মানে বুঝবে না আমাদের দেশের পাগলগুলো কীরকম। ওই একজন অসুস্থ রোগী উঠেছে, আমি দেখতেছি দুইজনে। মামু আমার পাশে বসে বসে সেও ভিডিও করে যে পাগলটায় উঠাবে কি উঠাবে না সেই চিন্তা ভাবনা করতেছে। তবে লঞ্চ জার্নি আসলে খুব সুন্দর, খুব ভালো লাগে লঞ্চ জার্নি। অবশেষে কিন্তু পাগলটারে উঠাইলই না, এখন লঞ্চ ছাইড়ে দিব। পাগলটা খুবই চেষ্টা করতেছে লঞ্চে ওঠার জন্য, কিন্তু উঠাইতেছে না। তারে নিবে না তো নিবেই না, লঞ্চ ছেড়ে দিচ্ছে। তো আমরাও কি করলাম, আমরাও দেখলাম যে না, তারে উড়াইলো না। দেখেন কি করতেছে তার সাথে, সে উঠবে তো উঠবেই, খুব চেষ্টা করে নিবে না। তারে নিলে কি হতে পারে বা কি হবে লঞ্চের ভিতরে তা তো বোঝেনি, তার জন্যই হয়তো নিতেছে না। এই যে ছেড়ে দিল। লঞ্চ জার্নির মতো মজা আসলে কোনো জার্নিতে আমি পাইনি আমার জীবনে। আমি লঞ্চ জার্নিতে সবচেয়ে বেস্ট, খুব ভাল লাগছে আমার। এই যে ছেড়ে গেলাম এই ঘাটটো, আরেকটা লঞ্চ চলে আসছে, ছোট মিনি লঞ্চ। এটা আসছে, এটা ছাড়ছে, পরে এটা আসছে। এটাতেও দেখেন অনেক মানুষ। এটা হলে ঘাটে ঘাটে অনেক কাছে যায়, ঢাকায় যাবে না। আমাদের লঞ্চটা বড় তো, এটা ঢাকায় যাবে, ওটা ঢাকায় যায়। তারপরে ছেড়ে দিল। খুবই ভালো লাগতেছে। এই আর একটা ঘাটে আবার আসছে, কাঠ দিতেছে। আমাদের এই জার্নিটা ছিল 20 ঘন্টার জার্নি, লঞ্চে 20 ঘন্টার জার্নি, কিন্তু যে জায়গায় সময় জার্নির সময় 6 ঘন্টা, সেখানে 20 ঘন্টা লাগাইছে এই লঞ্চটা। কেন লং ড্রাইভে যেতে চাইছি আমরা। জার্নিটা ছিল চমৎকার, এত বড় জার্নি ছিল যা অধৈর্য হয়ে গেছিলাম। কিন্তু এর ভিতরে একটা খুব সৌন্দর্য দেখেন। এটা কোন জায়গা যদি কেউ বলতে পারেন জানাবেন। এটা হলো পায়রা বন্দর, আমাদের পটুয়াখালী পায়রা বন্দর আছে না, কলাপাড়া পায়রা বন্দর, পটুয়াখালী না, কলাপাড়া। খুবই ভালো লাগতেছে, এটারে ভিডিও করলাম, মাইক লাগতেছিল। তবে ভিডিওতে দেখতে ততটা সুন্দর দেখাচ্ছে কিনা জানি না, তবে কাছাকাছি আমরা পাশ থেকে গেছি, খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যা বলার বাইরে, চমৎকার লাগছিল। দেখেন এই মামু আবার মামির সাথে কথা বলে, অসাধারণ লাগছিল লঞ্চ জার্নিটা। যত ভালো লাগছে, কে লঞ্চ জার্নিতে ভালো করছেন জানাবেন। লঞ্চ জার্নি যদি কেউ করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, কত ভালো লাগে না লঞ্চ জার্নি, তাই না? এই যে দেখেন, এটা হলো লঞ্চের একেবারে পিছনে নিচের অংশ। দেখেন পানিগুলো কিভাবে দেখাচ্ছে, একেবারে নিচের অংশ। এবং এই যে লঞ্চের নিচের ডেকে অনেকে বিছান বাড়ি গুছাইয়া তারপরে বসে আছে, শুয়ে আছে, অনেকে কাপড় গোসল করছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আবার ভিতরে কিন্তু দোকানও আছে একটা, দোকানটা কিন্তু চমৎকার। আমি ভিডিও করতেছিলাম, মানুষজন কম ছিল এবং রোদ ছিল। আরও কিছুক্ষণ পরে, মনে করেন সন্ধ্যার পরে কিন্তু মানুষ হয়, এই ডেকে হাঁটার জায়গা থাকে না, এত মানুষ শুয়ে থাকে, বসে থাকে। আমরা চলে যাইতেছি উপরে আমাদের কেবিনে যাওয়ার পথে কিছু ভিডিও করলাম, খুব ভালো। তো এই যে বসা দেখতেছেন, এরা কিন্তু ইন্ডিয়ার কিছু মানুষ পাইলাম। ওরা আর কি আমাদের কুয়াকাটা আসছিল ঘুরতে। তারপরে ওদের সাথে কথা বললাম, খুবই আন্তরিকতা হলো, ওরাও খুব ভালো মজা পাইলো। লঞ্চ জার্নির জন্য ওরাও উঠছিল যে কুয়াকাটা ঘুরে পরে ঢাকায় যাচ্ছে আর কি, আর লঞ্চে যাবে, বাসে যায় নাই।
তারপরে সামনের অবস্থা। এই যে লঞ্চের একেবারে সামনের ঘুরতে সবাই দেখতেছে খুবই ভালো লাগতেছে দেখতে, কিন্তু সামনের সাইডটা লঞ্চের অমাইক। যারা লঞ্চে গেছেন তারা একটু বলবেন কত সুন্দর না লঞ্চ, বলেন। এইরকম জার্নি পথে আর কখনোই আমি শান্তি পাইনি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বেলডুগুডু, আকাশটা খুবই সুন্দর লাগছে। ও এই টাইমটায় আকাশের দিক তাকাই থাকতে মন চাচ্ছে, এবং নদীটা খুব শান্ত। দেখছেন নদীর পানি কিন্তু ঢেউ নাই, একেবারে শান্তশিষ্ট নদী। এবং আকাশের অবস্থা দেখছেন, সন্ধ্যা হচ্ছে, সূর্য ডুবছে, খুবই ভালো লাগতেছে এই বেলাটা। ও মাইক। তারপরে দেখেন, এটা হচ্ছে আপনার ডেকে নিচে, আমি একেবারে ছাদে, এখানে ছাদে ওঠার জন্য আর কি ওই নিচে ডেকে ঘুমাচ্ছে ওরা, আমরা উপরে। ঘুমানোর পরে দেখলাম সাগর, এই যে চাঁদ উঠছে দেখছেন, সাগরের ভিতরে চাঁদটা যে কত সুন্দর। এই দৃশ্যগুলো কি বাসে বা অন্য কোনো জার্নিতে কি দেখতে পারতেন বলেন? লঞ্চ জার্নিটা কতই না সুন্দর, এত সুন্দর জার্নি। এই যে চাঁদটা দেখতে যে কত ভালো লাগতেছে, এটা তো ভিডিওতে তেমন দেখাচ্ছে না মনে হচ্ছে। চাঁদ যদি দেখতে মন চায় তাহলে লঞ্চ জার্নি করবেন রাতের বেলা, আর সারা রাত চাঁদ দেখতে দেখতে ঘুমাইয়ে যাবেন। এবং সকাল হয়ে গেল, চলে আসলাম ঢাকা শহরে, বুড়িগঙ্গা নদীতে ঢুকে গেলাম। লঞ্চ চলে যাচ্ছে, তখন কিছু ভিডিও করলাম। ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুইলাম, নাস্তা খাইলাম, তারপরে বুড়িগঙ্গায় নদীর কিছু ভিডিও বানাইলাম। দেখেন দুইটা পাখি পানি করে বসে, চমৎকার একটা ভিডিও। কিন্তু এখান থেকে দৃশ্যটা সেই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কিন্তু আমরা চলে আসতেছি একেবারে, নৌকা থেকে নাস্তা উঠতেছে, ওই নাস্তা নিয়ে ওরা নৌকা থেকে আসে নৌকা বিক্রি করার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, এবং লঞ্চ থেকে নেমে যাব। জার্নিটা খুবই সুন্দর ছিল। নামার পথে দেখেন কি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, খুবই ভালো লাগতেছে সিঁড়ি থেকে নামার সময়। চমৎকার একটা পরিবেশ। দেখেন এই যে আমরা নামলাম, কিন্তু নেমে দেখি কি নিচে সব মানুষ আর মানুষ, সিরিয়াল পাচ্ছে না যাওয়ার জন্য, অস্থির ধাক্কাধাক্কি করতেছে, সবাই নামতেছে। কিন্তু আমি দাঁড়াই আছি, একটু মানুষ কমুক তারপরে বেরোবো। কমার পরে বেরোলাম, বেরোয়ার পর সামনের দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করলাম। কিন্তু সবাই দেখি ঢাকা উদ্দেশ্যে, প্রথম ঢাকায় অনেকদিন পরে আর কি ঢাকায় আসলাম, সেই জন্য। জার্নিটা খুব ভালো ছিল, সবাই দোয়া করবেন। আসলে যে এরকম যদি কেউ জার্নি করে থাকেন সবাই একটু কমেন্টে জানাবেন। এই আমাদের লঞ্চ ছিল এটা, এটার থেকে নেমে গেলাম, তারপরে চলে আসলাম দুই মামু ভাগ্না, এই যে যাচ্ছি। তবে সদরঘাট নামার পরে আবার যাচ্ছি আমরা একটু কালীগঞ্জ মার্কেটে যাব, সেই জন্য খেয়ায় একটু উঠলাম, খেয়ায় বসে কিছু ভিডিও করলাম। খেয়ার ভিতরে কিন্তু খুবই ভালো লাগছিল। মাঝি দেখছেন নৌকা বাচ্ছে, এবং মামু বসে আছে, মামুর সাথে কিছু ভিডিও নিলাম। এই যে দেখেন, এই যে নৌকাগুলা যাচ্ছে। এই রাতের দৃশ্য এটা ছিল আমার কেনাকাটার পরে, রাত্রে যখন চলে যাচ্ছিলাম তখনকার দৃশ্য। রাত্রে কিন্তু অসাধারণ ছিল, এত সুন্দর ছিল তা কখনো বুঝতেই পারিনি। চমৎকার একটা দৃশ্য ছিল রাত্রে। তাই সবাই চেষ্টা করবেন